জনসভাকে ঘিরে মোর্চা জেএনএলএফ সংঘর্ষে ফের উত্তপ্ত পাহাড়। জেএনএলএফের অভিযোগ, আজ মিরিকের সোরেনি গ্রামে জনসভা করতে যাওয়ার পথে মোর্চা সমর্থকরা তাদের উপর হামলা চালায়। জখম হন 7 জন জেএনএলএফ কর্মী। গুরুতর আহত অবস্থায় 5 জনকে শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি 2 জন মিরিক হাসপাতালে চিকিৎসাধীন। মোর্চার পাল্টা দাবি, জিএনএলএফ কর্মীরাই তাদের উপর প্রথমে হামলা চালায়। তাদের অভিযোগ, পুলিশ জিএনএলএফ কর্মীদের গ্রেফতারের পরিবর্তে উল্টে মোর্চা কর্মীদের উপর লাঠিচার্জ করে। তাদের দাবি, পুলিশের লাঠির আঘাতে জখম হন অরুণ সিংটি নামে জিটিএর এক সদস্য সহ 7 মোর্চা কর্মী। এরপরে মিরিকের ওসির বদলি এবং তাদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পাহাড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেয় গোর্খা জনমুক্তি মোর্চা। পরে অবশ্য রাজ্য সরকারের আর্জি মেনে বন্ধ কাল সন্ধ্যে 6টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি জানিয়েছেন, এর মধ্যে রাজ্য সরকার ব্যবস্থা না নিলে ফের বন্ধের রাস্তায় যেতে বাধ্য হবেন তারা। কলকাতা থেকে দিল্লি, সম্প্রতি একের পর এক নারী নির্যাতনের ঘটনা আলোড়ন ফেলেছে সমাজ জীবনে। কোথাও ক্ষোভ প্রতিফলিত হয়েছে মোমবাতির আলোয়, তো কোথাও রূপ নিয়েছে আন্দোলনের। অস্বস্তিতে পড়েছে সরকার। সেই সঙ্গে বারংবার একই ঘটনার পুনরাবৃত্তির প্রশ্ন তুলে দিয়েছে নৈতিকতার দিক নির্দেশ নিয়েও। এই পরিস্থিতিতে কলকাতায় এসে এক অনুষ্ঠানে নারীর সম্মান রক্ষার উপরেই জোর দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৈদ্যুতিন রবীন্দ্র রচনা সম্ভার বিচিত্রার উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুদানে অধ্যাপক সুকান্ত চৌধুরীর তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই বিচিত্রা, যার উপদেষ্টা কবি শঙ্খ ঘোষ। রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু। এই বৈদ্যুতিন রবীন্দ্র রচনা সম্ভারে রয়েছে মোট 91,637টি পাতা। সেখানে রয়েছে বাংলা এবং ইংরেজিতে রচিত প্রায় সব রবীন্দ্র সৃষ্টি, এমনকি রয়েছে পাণ্ডুলিপিও। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে রবীন্দ্র অনুরাগীদের জন্য স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডসের উপহার এই বিচিত্রা। এসটিএফের জালে 3 জাল নোট পাচারকারী। মুচিপাড়া থেকে উদ্ধার 10 লক্ষেরও বেশি টাকার জাল নোট। শনিবার মুচিপাড়া থানা এলাকায় একটি লজ থেকে 3 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের কাছ থেকে 10,18,000 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ধৃত 3 জনই মালদার বাসিন্দা। ধৃত তোফাজুল হোসেন কালিয়াচকের বাসিন্দা। বাকি 2 জন ইসমাইল শেখ এবং তাজমুল হক বৈষ্ণবনগরের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে 120B, 489B এবং 489C ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশের অনুমান, শহরের কোনো ব্যবসায়ীর কাছে জাল নোট পৌঁছে দেওয়ার কথা ছিল ধৃতদের। এদিন ধৃতদের ব্যাংশাল কোর্টে তোলা হয়। ধৃতরা কোনো চক্রের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। বাঘিনীর আতঙ্কে দিন কাটাচ্ছিলেন সজনেখালির বাসিন্দারা। অবশেষে গত 5ই মার্চ সন্ধ্যায় খাঁচা পেতে বাঘিনীটিকে ধরে বন দপ্তর। কিন্তু বনকর্মীরা দেখেন বাঘিনীটি অসুস্থ, ঠিক করে হাঁটতে পারছে না। এরপর বাঘিনীটির চিকিৎসায় আলিপুর চিড়িয়াখানা হাসপাতাল থেকে চিকিৎসকরা সজনেখালি যান। পৌঁছয় ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির একটি দলও। অসুস্থ বাঘিনীর চিকিৎসা শুরু হয়। প্রায় 1 মাস চিকিৎসা ও পরিচর্যার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে বাঘিনীটি। এই অবস্থায় সজনেখালি জঙ্গলে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির প্রতিনিধিদের তত্ত্বাবধানে খাঁচা থেকে ছাড়া হয়েছে বাঘিনীটিকে। জঙ্গলে তৈরি করা হয়েছে 15 মিটার বাই 15 মিটার বিশেষ এনক্লোজার। সেখানেই আপাতত থাকবে সে।